22 तक पढ़ाई, 25 पे नौकरी, 26 पे छोकरी, 30 पे बच्चे, 60 पे रिटायरमेंट और फिर मौत का इंतजार। ऐसी घिसी पिटी लाइफ थोड़ी जीना चाहता हूं। मैं दुनिया का कोना कोना देखना चाहता हूं। আগের দিন রাত্রি জন্মদিনের অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়া হয়েছিল, কারণ পরদিন সকালবেলায় আমাদের চিটকুলের প্রোগ্রাম ছিল। সকাল থেকেই আকাশ একটু মেঘলা হয়ে আছে, তাতেও গেস্টরা আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে গিয়ে বসলেন এবং আমরা রওনা দিলাম চিটকুলের পথে। হোটেল থেকে 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম চিটকুলে। 11,320 ফিট উচ্চতায় অবস্থিত হচ্ছে চিটকুল গ্রাম এবং এটি হিমাচল প্রদেশের শেষ গ্রাম। নীল হলুদ সাদা দিয়ে লেখা যে বোর্ডটি সামনে দেখতে পাচ্ছেন, এটি চিটকুলে শেষ ধাবা বা রেস্টুরেন্ট বলতে পারেন। এই রাস্তা ধরে একটুখানি এগোলে সামনে একটি চৌরাস্তার মুখ পড়ে। বাদিক ধরে চলে গেলে চিটকুল গ্রামের দিকে যাওয়া যায় এবং ডান দিক গেলে চিটকুল ভ্যালির দিকে যাওয়া যায়। আমরা প্রথমে চিটকুল গ্রামটিকে দেখে নেব, তারপরে ভ্যালির দিকে যাব। কামরূপ ফোর্টের আদলে এটি হলো চিটকুল ফোর্ট। এই মন্দিরটিকে মাতি দেবী টেম্পল বলা হয়, কেউ কেউ আবার এটাকে শিরোমণি মাতা দেবী মন্দির বলেও জানেন। এই মন্দিরের অধিষ্ঠাতা দেবী হলেন মা কালী, মা লক্ষ্মী ও মা সরস্বতী। আমরা যখন মন্দিরে এসে পৌঁছলাম তখন মন্দিরের গর্ভগৃহ বন্ধ ছিল, তাই বাইরের থেকে দেখেই আমরা চিটকুল ভ্যালির দিকে এগিয়ে গেলাম। পাহাড় থেকে বরফ গলা জল ঝর্ণার রূপ নিয়ে উপর থেকে নিচের দিকে বয়ে চলেছে, তাই আমরাও জলের কররব শব্দকে সঙ্গে নিয়ে নিচের দিকে এগিয়ে গেলাম। এই বরফ গলা জল নিচে গিয়ে বাষ্পা নদীর সঙ্গে মিশে একাকার হয়। স্ক্রিনের বাদিকে আমাদের ট্যুর কোম্পানির লোগো, ঠিক নিচে যে বরফ দিয়ে ঢাকা পাহাড়টি দেখছেন, ওটি হিমাচলের শেষ পাহাড়। আমরা যে রাস্তা ধরে চিটকুল ভ্যালির দিকে নেমে আসলাম, ওদিকে না নেমে বাঁদিক দিয়ে সোজা 2 কিলোমিটার গেলেই আমাদের বর্ডার চেকপোস্ট পড়ে। দুপুর 1টার মধ্যে পৌঁছালে ওই চেকপোস্ট পর্যন্ত যাওয়া যায়, তারপরে কাউকে পারমিশন দেওয়া হয় না। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের এক গেস্ট আত্মহারা হয়ে ওই ঠান্ডা জলে মাথা চুবিয়ে টেম্পারেচার মেপে নিলেন। মাথা তুলে বললেন, জলটা কি ঠান্ডা? -2 বা 3 হতে পারে। আমি আমার সামনে থাকা গেস্টদের সুযোগ পেয়ে ফটো সেশনের কাজটা সেরে ফেললাম। 30 জন গেস্টকে একসঙ্গে পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার। 81 বছর বয়সেও আমার জ্যাঠার এনার্জি দেখে আমি মুগ্ধ। তার ইচ্ছা শক্তি আর মনোবলের কাছে আমরা সবাই যেন শিশু। তবু যাদের যাদের পেলাম তাদের ফটো সেশনটা করে ফেললাম।
আকাশ ফের মেঘলা করে এসছে, খুব শীঘ্রই যেন বৃষ্টি নামবে। তাই চিৎকুল গ্রাম ও ভ্যালি দেখার পর আমাদের সমস্ত গেস্টদের নিয়ে আমি গাড়ির দিকে এগিয়ে গেলাম। পাহাড়ের এই এক মজার বিষয়, এই বৃষ্টি তো এই রোদ্দুর, অস্ত যাওয়া সূর্য পাহাড়ের ওপরে পড়ে এক সোনালি আবরণ ধরে রয়েছে। চিটকুল থেকে আমরা প্রায় বিকেল হোটেলের দিকে চলে আসলাম। বিকেলের চা স্ন্যাক্স রেডি হতে হতে আমি এই হোটেলের মালিক, যে আমার বন্ধু স্থানীয় লোক, তার সঙ্গে কিছু কাজ আর কথা ছিল, সেটা সেরে নিলাম। সূর্যাস্ত হতেই হোটেলের লাইট জ্বলে উঠল। তার সঙ্গে আমার বাজার যাওয়ার একটু কাজ ছিল, তার জন্য আমাকে ফের বেরোতে হলো। প্রত্যেকটি ট্যুরে বাজার যাওয়াটা আমাদের কর্মসূচির একটি অঙ্গ। মূলত রাত্রির জন্য চিকেন আর কিছু শাকসবজির দরকার ছিল, সেগুলো আমরা প্রত্যেক দিনই বাজার থেকে নিয়ে এসে ফুলফিল করার চেষ্টা করি, যার মধ্যে মূলত সাদা তেল, সর্ষের তেল, সরষ আদি, আর সবজি বাজার থেকে আলু, পেঁয়াজ, লঙ্কা ইত্যাদি। আর ডেলি চায়ের দুধ কিচেন ম্যানেজারকে দিয়ে আপ টু ডেট করে দিতে হয়। তাড়াতাড়ি হোটেলে ফিরে আসলাম, কারণ আমাদের যে শেফ গিয়েছিল রান্নার জন্য এবং স্টাফ তারা ওয়েট করছিল, তাদেরও একটা দায়িত্ব থাকে এতগুলি গেস্টের রান্না রেডি করে টাইম মতো সার্ভ করার জন্য। যথারীতি গেস্টরা রাত্রে ডিনার সেরে যে যার রুমে গেলেন রেস্ট নেওয়ার জন্য। আজ পূর্ণিমা থাকার কারণে যেখানে সমস্ত গেস্টরা সারা রাত্রি রেস্ট নিয়েছেন, আমি হোটেলের টেরেস থেকে পাহাড়ের গায়ে আছড়ে পড়া পূর্ণিমার শীতল আলোর সৌন্দর্য উপভোগ করলাম। অপেক্ষা করছিলাম কখন সূর্যি মামা পাহাড়ের গা বেয়ে উঁকি ঝুঁকি দেবে, কারণ পরের দিন কল্পার সৌন্দর্য অপেক্ষা করছিল আমাদের জন্য। এটা হয়তো শুধু আমার মনের এক ধারণা বা বিশ্বাস যে শুধু একা আমার নয়, প্রত্যেকটি গেস্টের এই প্রকৃতি আর এই সাংলাকে ছেড়ে যেতে মনটা খারাপ হচ্ছিল। এক নতুন জায়গা দেখার উচ্ছ্বাস মনে থাকলেও সত্যি অর্থে সাংলার সৌন্দর্য ভোলার মতো না। তাই এবারের মতো সাংলাকে বিদায় দিয়ে আমরা 9টা নাগাদ রওনা দিলাম কল্পার উদ্দেশ্যে। সাংলা হোটেল থেকে বেরিয়ে ফটো সেশনের উদ্দেশ্যে 5 মিনিটের জন্য আমরা একটি বিরতি নিলাম সাংলা মার্কেট ও সাংলা বাস স্ট্যান্ডের পাশে। এখানে একটি ছোট্ট মন্দির আছে আর একটি ছোট্ট মনেস্ট্রি আছে, তার সঙ্গে আই লাভ সাংলা বলে একটি বোর্ড আছে, যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুললেন। ফটো সেশন শেষ হওয়ার পরে আমরা NH5 ধরে কল্পার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা চলার পথে গাড়ির ডান দিক বাঁ দিক দিয়ে পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা প্রথমে পৌঁছাবো রিকংপ্রিয়, তারপরে কল্পা। আমরা এর পরের কল্পার পুরো দৃশ্যটি আপনাকে দেখাবো পরের পার্টে। বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা,
দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।